ইবনুল মুবারক বলে, আমি আমার উটটাকে এনে তার সামনে বসায়া দিলাম। মহিলাকে বললাম, মা উঠে পড়েন, আমি আপনাকে আকসার পথে লইয়া যাই। ইবনুল মুবারক বলে, মহিলাটা হারিয়ে গেছে নারী, তাকে উটের পিঠে বসায়া আমি উটের লাগাম টেনে টেনে জমিনে হাঁটতে লাগলাম আকসার পথে। আর আমি মহিলার মনোরঞ্জনের জন্য বিভিন্ন শের শায়রি আশআর গুলো কবিতাগুলো পড়তে লাগলাম, যাতে করে তার মনের মধ্যে একটু সুরুর আসে। আশ্চর্য নারী আমার শের শায়রি শুনে আমাকে সতর্ক করে কয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই ইবনুল মুবারক, কোরআনের আয়াত সহজ সহজ যেগুলো পারো সেগুলো পড়ো। আল্লাহর নির্দেশ হলো যেখান থেকে সোজা লাগে সেখান থেকে কোরআন পড়ো। তো তুমি কি কবিতা পড়তেছ? বুঝাইল না আমার লাভ আছে না তোমার লাভ আছে। আর কোরআন পড়লে অক্ষরে অক্ষরে তোমার লাভ, শুনলে আমারও ইমানি লাভ, শুনলে আমারও সওয়াব। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। আমি চুপ করে বসে রইছি, তো তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহর আরেকটা নির্দেশ আছে, আমি কোরআন শুনতে পারবো। তার মানে তুমি কোরআন পড়ো। ইবনুল মুবারক বলে, মহিলার কোরআনের আয়াত শুনে আমি কোরআন পড়া শুরু করলাম। সফর লম্বা হইতেছে আর আমি আল্লাহর কালাম পড়তেছি। মহিলাটা আল্লাহর কালাম শুনতেছে আর আমি তাকে আকসার পথে নিয়ে যাচ্ছি। লম্বা সফর হওয়ার পরে আমাদের পাশেই একটা কাফেলা তাবু করে বসে আছে। কাফেলার পাশ দিয়ে আমি যখন যাচ্ছি, মহিলাটা বারবার কাফেলার দিকে তাকায়। আমি বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, ও মা, এই দিকে বারবার তাকাইতেছেন কেন? এখানে কি আপনার পরিচিত কেউ আছে? মহিলা বলে, আল মাল ওয়াল বানুন, এই কাফেলার ভেতরে আছে আমার মাল, আমার সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল সন্তান এগুলো তো ফিতনা, এর দরদ আছে। একটা দরদে বারবার ওই দিকে তাকাইতাছি। ইবনুল মুবারক বলে, আলহামদুলিল্লাহ। তো ওইখানে আপনার সন্তান থাকলে তাদের নাম কি বলেন, আমি তাদেরকে ডেকে নিয়ে আসি। ইবনুল মুবারক বলে, এই কথা বলতে মহিলা কয়েকটা আয়াত পরে কয়েকটার নাম প্রকাশ করলো। অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে মহিলা বুঝাইলো ওখানে আমার সন্তান ইব্রাহিম, আমার সন্তান মূসা, আমার সন্তান ইয়াহইয়া এই কাফেলার মধ্যে আছে। ইবনুল মুবারক বলে, আমি দৌড়ে কাফেলার কাছে গেলাম, যা বললাম, আছনি এ কাফেলায় ইব্রাহিম, আছনি এ কাফেলায় মূসা, আছনি এ কাফেলায় ইয়াহইয়া। তোমাদের মা আমার কাছে আছে, মনে হয় হারায় গেছে তোমাদের মা। সাথে সাথে সন্তানগুলা লাফায় উঠেছে, ইবনুল মুবারককে জড়ায় ধরেছে। কই আমাদের মা? হজের সফরে মাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাই নাই। কাফেলার থেকে আলাদা হয়ে গেছে আর খুঁজে পাচ্ছিলাম না, কোথায় মা? সন্তানগুলাকে নিজের উটের কাছে নিয়ে বলে যে তোমাদের মা। মা সন্তানের মিলন হয়ে যায়। ইবনুল মুবারক বলে, এই সন্তানরা, তোদের মাকে আমি আশ্চর্য নারী হিসেবে পেলাম। তার সাথে মোলাকাতের পর থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো কথা কোরআনে কারিমের আয়াতের শব্দের বাইরে তোদের মা উচ্চারণ করে না। এমনটি আমল তার কতদিন।
সন্তানরা বলে ইবনুল মুবারক, আমাদের মা দুনিয়ার ওই শব্দে কথা কয় না যে শব্দে সওয়াব নাই। কোরআনের আয়াত দিয়ে আমাদের মা আজ 40 বছর যাবত ইশারায় ইশারায় সকলের লগে কথা কয়। তার মানে তার মুখের হিফাজত, এই যে নতক, এই যে স্পিকিং পাওয়ার আল্লাহ পাক আমার মারে দিছে, এই 40 বছরের ভিতরে নষ্ট করে নাই। চান্স পাইয়াই তো কথা শুরু করে দেই, না কোনো হিসাব নিকাশ আছে কথোপকথনের, না এর কোনো সীমানা আছে শেষ করার। চলছে তো চলছে, চলছে তো চলছে মুখের কথা, অথচ এইটা এক আজিমুশ-শান নিয়ামত যেটা বনি আদমকে দান করা হয়েছে। এটা আল্লাহ পাক দুনিয়ার আর কোনো প্রাণীকে এই কথোপকথন পাওয়ার যোগ্যতা আল্লাহ পাক দেন নাই। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নৈকট্যশীল হিসেবে যে পাখি বসবাস করতে থাকত, যার বর্ণনা কোরআনে কারীমে আছে। রানী বিলকিসের সংবাদ হুদহুদ এসে হযরত সুলাইমানকে দান করেছিলেন। এর বিশেষ বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হইল, হুদহুদ পাখি মাটির উপর থেকে নিচে দেখত, কত ফিট নিচে মিষ্টি পানি আছে। পাখি তাকাইলে দেখতে পেত যে এই জায়গায় পানি নিকটে, এই জায়গায় পানি দূরে। তার মানে তার চোখের পাওয়ার মাটির নিচেও দেখতে পেত। তুলনামূলকভাবে মানুষের দাঁত পড়ে যায়, দুর্বল দাঁত, কিন্তু কিছু কিছু প্রাণী আছে তাদের দাঁত কখনো পড়ে না। মানুষের কান নষ্ট হয়, কিছু কিছু প্রাণী আছে তাদের কানের শক্তি অনেক বেশি সবল। মানুষের নাকের চেয়ে অন্যান্য প্রাণীর নাকের পাওয়ার বেশি প্রমাণিত। যেমন পিপিলিকা, ওর নাকে পাওয়ার অনেক বেশি। আমরা মিষ্টির ঘ্রাণ পাই না, কিন্তু পিঁপড়া, পিপিলিকা কোথাও যদি 1 ফোঁটা মিষ্টির শিরা পড়ে, গর্তের থেকে ওটার ঘ্রাণ পায় এবং জায়গা মতো পৌঁছে যায়। আকাশে উড়ন্ত শকুনগুলো কোন জায়গায় মরা গরু আছে, এটার নাকে, শকুনের নাকে মৃত জানোয়ারের দুর্গন্ধ পৌঁছে যায় এবং শেষ জায়গা মতো হাজির হয়ে যায়। মানুষের গায়ের ত্বক দুর্বল, চামড়া আছে কিন্তু চামড়াও দুর্বল। এটার এত পরিচর্যা, এত তেল, এত চিরুনি করা, এত কালার করার পরেও এটার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু অন্যান্য প্রাণীর গায়ের পশম কোনো চিরুনি ছাড়া এমনিতেই তাদের সৌন্দর্য দীর্ঘদিন পর্যন্ত বহাল জায়গায় থাকে। তার মানে মানুষের এই চুল, দাড়ি, গায়ের পশমের চাইতে অন্যান্য প্রাণীর গায়ের পশম শক্তিশালী। কালো গরু মৃত্যু পর্যন্তই কালো থাকে, কখনো আর সাদা হয় না। কিন্তু কালো মাথার চুল কিছুদিন যেতে না যেতেই এটা সাদা হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ পাক এমন কিছু শক্তি নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো অন্যান্য প্রাণী, অন্যান্য মাখলুকরা পাই নাই, দেওয়াই হয় নাই। যে সকল নিয়ামত মানুষকে আল্লাহ পাক খুশুসি ভাবে দান করছেন, কারণ এরা
সৃষ্টির শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার উপযুক্ত। ওই সকল নিয়ামতের ভেতরে একটা নিয়ামত হলো মানুষকে আল্লাহ পাক কথোপকথন যোগ্যতা দান করেছেন, আল্লামাহুল বায়ান। মানুষ কথা বলে, মানুষকে স্পিকিং পাওয়ার, কুওয়াতে নাতিকা। মানুষ এমন একটা প্রাণী যার কথোপকথন শক্তি আছে। এইটা আলাদা বিশেষ নিয়ামত, যেই নিয়ামত পৃথিবীর আর কোনো প্রাণীকে আল্লাহ পাক দেন নাই। অন্যান্য প্রাণী, অন্যান্য মাখলুককে, কিছু মাখলুককে সাউদ দান করেছেন, শব্দ দান করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ভাষা দান করেছেন। অন্যান্য প্রাণীর মুখে মেও মেও, ঘেও ঘেও অন্যান্য আওয়াজ আছে, কিন্তু তাদের ভাষা নাই। মানুষকে আল্লাহ পাক রকমারি ভাষা দান করেছেন, রকমারি কথোপকথন যোগ্যতা। কাউকে আরবি ভাষী বানিয়েছেন, কাউকে আল্লাহ পাক উর্দু ভাষী বানিয়েছেন, কাউকে হিন্দি, কাউকে ইংলিশ, কাউকে বাংলা, কাউকে চায়না, রকমারি রকমের ভাষা মানুষকে আল্লাহ পাক দান করেছেন। এ কারণে মানুষের কথোপকথনও হিসাব হবে, মানুষের কথোপকথনেরও ওজন আছে। যেই নিয়ামতটা কাউকে দেওয়া হয় নাই, মানুষকে দেওয়া হয়েছে, এই নিয়ামতের ব্যবহার সে কিভাবে করলো এটার জিজ্ঞাসাবাদও আছে। এ কারণে মানুষকে কথোপকথন সাবধানে করতে হয়। কথোপকথন ভালো কথা বললে মানুষের মর্যাদা বেড়ে যায়, আর এই কথোপকথন যোগ্যতাকে যদি কেউ অপব্যবহার করে তাহলে সে অসম্মান হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। কথার কারণে মানুষের সম্মান হয়, কথার কারণে মানুষের বেইজ্জত হয়। কারণ কথা মানুষকে উপরের দিকে নেয়, কথার কারণে মানুষের সম্মান উপরে চলে যায়। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। মানুষ যদি ইজ্জত চায় তাকে ভালো কথা বলতে নির্দেশ করা হয়েছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মানুষের ভালো ভালো কথাগুলো সব আল্লাহর কাছে চলে যায়, আসমানে চলে যায়। কেউ মুখে সুবহানাল্লাহ বলল তো এটা জমিনে থাকে না, এটা ভালো কথা, এটা উপরে চলে যায়। কেউ আলহামদুলিল্লাহ বলল, উপরে চলে যায়। কেউ তার জবানে পবিত্র কালিমা উচ্চারণ করল, কালিমাই তাইয়্যিব, যেটা কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা ভালো কথা, এটা গোড়া হলো জমিনে, আগা হলো আসমানে। কালিমায়ে তাইয়্যিব এটা অনেক ওজনদার জিনিস, যেটা ময়দানে মাহশারে মিজানের নেকের পালাকে ওজনদার বানায় দিবে। মানুষের মুখের কথা, ইন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম, মানুষের নেক আমল যেমন ওজন হবে, কাওলাহুম, তাদের কওল ওজন হবে।
ময়দানে মাহশারে। এ কারণে কেউ যদি শ্রেষ্ঠত্ব রক্ষা করতে চায়, তাকে যে সম্মান দেওয়া হয়েছে এই সম্মান যদি কেউ রক্ষা করতে চায়, তাহলে প্রদত্ত নিয়ামত যেটা তাকে দেওয়া হয়েছে এইটারও যত্নশীল ব্যবহারকারীর খাতায় তার নাম রাখতে হবে। যেন আল্লাহর রাসূল বলেন, সাবধান, কথা সাবধানে বললো, চুপ করে থাকবা। বলবা তো ভালো কথা বলো, যখন বলবা কিছু তো পবিত্র কথা উচ্চারণ করো, কারণ এই কথোপকথনের উচ্চারণ ক্ষমতা এটা মানুষকে দেয়া আল্লাহর বিশেষ দান। চাঁদ কথা বলে না, সূর্য কথা বলে না, গাছ কথা বলে না, পাহাড় কথা বলে না, যত মাখলুক আছে কাউকে আল্লাহ পাক কথোপকথন যোগ্যতা দেন নাই। একটা মাখলুক ইনসান, আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ পাক কথোপকথন শিক্ষা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি নির্দেশ হলো, সাবধান, উল্টা পাল্টা বেফায়দা কোনো কথা মুখে বলবা না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মানুষ, সফল মুমিনের একটা সিফাত হলো, সফল মুমিন, সফল মুমিনেরা তারা লাগব উচ্চারণ, অযথা কথোপকথন থেকে নিজেকে বাঁচায় রাখে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। দ্বিতীয় নম্বরই হলো والذين هم عن اللغو معرضون। অর্থাৎ বান্দার যেই কথার কোনো ফায়দা নাই সেই কথা বলে বান্দা হায়াত নষ্ট করবে না। হায়াতে যত কথা বলবে সব যেন মিজানের পালায় ওজন ওজন কথোপকথন হয়। হযরত কাতাদার কাছে এক লোক কথা বলতে গেছে, উকাল্লিমু মাক, আপনার সাথে কথা বলতে চাই। তো উনি বললেন, কি কথা বলবা আমার সাথে? আপনার সাথে কোনো মাসাইল জিগাইতে আসি নাই, এমনিতেই কিছু কথাবার্তা আছে। তো হযরত কাতাদা বললেন, সূর্যকে থামায়া দাও, তাহলে আমার সাথে দুনিয়ার কথা বলতে পারবো, কারণ আমার হায়াত অযথা কথা বলে আমি নষ্ট করতে চাই না। হায়াতের যে একটা সেকেন্ড যাবে, একটা ঘন্টা যাবে, এই ঘন্টাটা আমি অযথা কথা বলবো না, হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অযথা কথা থেকে যারা নিজেদেরকে বাঁচায় রাখে তারা সফল মুমিন। লাগ কাকে বলা হয়? লাগ বলা হয় যেই কথার দুনিয়ার উপকারও নাই, আখিরাতের উপকারও নাই। এই কথাটা হলো লাগ, অযথা উচ্চারণ। ইনসান অযথা মেউমাউকারী প্রাণী না, ঘেউ ঘেউকারী প্রাণী না। ইনসান তো তার মুখের কথা ওজন হবে হাসরের মাঠে, মিজান কায়েম করা হবে, আর তার প্রতিটি উচ্চারণকে মিজানের পালায় তুলে দেওয়া হবে। এখানে আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে এমন কালিমা শিক্ষা দিতেছি যেটা মুখে উচ্চারণে সহজ, আবার এটা আল্লাহর কাছে প্রিয় কালিমা, আবার মিজানে এটা ওজনদার। এই কালিমাতগুলা বেশি বেশি বলবা। নবীজি শিক্ষা দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 100 বার তাসবিহ হাতে করে বসে বসে পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, প্রতিদিন 100 বার করে পড়বে, তো তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাক সেগুলো মাফ করেও তারে জান্নাত দিয়ে দিবে। কালিমায়ে তাইয়্যিব, পবিত্র কালিমা উচ্চারণ করা। একবার মুখে সুবহানাল্লাহ বলল তো তামলাউল মিজান, মিজানের পালা নেকি দিয়া ভইরা যাবে। কারণ কালিমায়ে তাইয়্যিব পবিত্র কালিমা, এবং সেটা জমিনে থাকবে না, এটা উপরে চলে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি এটার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। জমিনে কৃষক একটা কাজ করতেছে, দেখে হযরত পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে চড়ে যাইতেছে। তো সে নিচ থেকে উচ্চারণ করছে তখতে সুলাইমানি দেখা সুবহানাল্লাহ। কারণ তখতে সুলাইমানি সুলাইমান আলাইহিস সালামের মুজিজার তখত, এটা বিনা তেলে বিনা ইঞ্জিনে সুলাইমান আলাইহিস সালাম শুধু না, অসংখ্য মানুষ সহ, কতগুলো মানুষ নিয়ে উঠতো সংখ্যায় ইখতিলাফ আছে, হাজার হাজার মানুষ এই তখতার ভেতরে একসাথে উঠতে পারত। আর এটা আকাশ দিয়ে ওনাকে নিয়ে উড়াইয়া চলে যেত। এটা বিমান এখনো পর্যন্ত 1000 সিটের বিমান আসেনি, কিন্তু সর্বনিম্ন বর্ণনায়ও হাজার হাজার মানুষ তখতে সুলাইমানিতে উঠতে পারত। এই তখতে সুলাইমানি এটা আকাশ দিয়ে উড়ে যেতেছে, এটা দেখা আশ্চর্যান্বিত হয়ে জমিনে কাজ করা কৃষকের মুখে উচ্চারিত হয়েছে সুবহানাল্লাহ, এটা উচ্চারিত হয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তখতে সুলাইমানিকে নিচে নামায়া তাকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর বান্দা, তুমি মুখে কি এমন দামি কথা উচ্চারণ করেছো যেটা আমার তখতে সুলাইমানির পার দিয়ে নূর দিয়া পেঁচানো অবস্থায় উপরের দিকে যাইতেছিল, তোমার মুখে কি শব্দ বের হয়েছে? কৃষক বলে, পয়গম্বর, আপনার তখত আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আপনারে মুজিজা দেখে আমি মুখ দিয়া উচ্চারণ করেছি সুবহানাল্লাহ। আরে তোমার এই সুবহানাল্লাহ তো উপরের দিকে চলে গেছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আর এই কথোপকথন চান্স পাইলেই অনেক কথা বলতে নেই। আমাদের স্বভাব হলো কাসরাতে কালাম অথবা বক 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 পার্টি, অথচ আল্লাহর কাছে পছন্দনীয় সিফাত হলো কিল্লাতে কালাম, কথা কম হবে, কম কথা বলবে। তবলিগের একটা স্লোগান আছে, তবলিগের মাঠে মুবাল্লিগদের ভেতরে স্লোগানটা বিলায় দেওয়া হয়, কম খাও, কম ঘুমাও, কম কথা কও, মসজিদের বাইরে সময় কম কাটাও। এগুলো স্লোগান, কথা কম বলো। কারণ কথার স্খলন, মুখের স্খলন, কথোপকথনের স্লিপিং, যেটা এটা বড় ভয়ঙ্কর।
কারোর মুখ যদি স্লিপ করে তাহলে মুখের স্লিপিং এ জান্নাতও ক্যান্সেল হয়ে যায়। মুখের স্লিপিং এর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। মুখস্খলনের মাধ্যমে মানুষের হৃদয়ে জখম হয়ে যায়। মুখের কথা অনেক শক্তিশালী। এ কারণে জারাহাতুস সিনান লাহাল তিয়াম, তুমি কাউকে ছুরির দ্বারা আঘাত করবে, কেটে গেলে ওটা তাড়াতাড়ি শুকায় যাবে, কিন্তু যেটা মুখের দ্বারা আঘাত করবা এটা তাড়াতাড়ি শুকাইব না। এ কারণে মুখ সাবধান, কারণ মুখ এইটা একটা দামি নিয়ামত আল্লাহ পাকের। কথোপকথন শক্তি এটা আল্লাহর অনেক মূল্যবান নিয়ামত। এটা আল্লাহ মানুষকে দান করেছেন যে মানুষ কথোপকথন করে। যে আল্লাহর রাসূল বলেন, কথা না বলে চুপ থাকবা, চুপ থাকবা তাও নাজাত পেয়ে যাবা। قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا من سكت نجا। যারা চুপচাপ থাকে তারা নাজাত পায়, কম কথা কয় তো নাজাত পেয়ে যাবে সে। এই হাদিস শোনার পরে আমাদের কিছু কিছু মনীষী এমন অতিক্রম করেছেন পিছনে, যারা এই হাদিস শোনার পরে 21 বছর, 20 বছর, 18 বছর, 32, 33 বছর, 40 বছর কোনো কথা বলেনি, 40 বছর চুপ করেছিল। 40 বছর তাদের মুখে উচ্চারিত হয়েছে কালিমায়ে তাইয়্যিব, হয়তো জিকির, নয়তো নসিহা, নয়তো সুন্দর সুন্দর ইলমি কালাম অথবা তিলাওয়াতুল কোরআন, এগুলোই তাদের মুখে ছিল। এর বাইরের কোন শব্দ তারা উচ্চারণ করেনি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি তো বলে যে আমি এমন নারী পেয়েছি যে নারী 40 বছর তার জবান হেফাজতকারী। 40 বছর। ইবনুল মুবারক বলে, আমি হজ্জে বাইতুল্লাহ সেরে বাড়ির দিকে রওনা করেছি। মক্কার বাইরে এসে চৌরাস্তায় দেখি একটা বয়োবৃদ্ধ নারী অসহায় অবস্থায় সামান নিয়ে বসে রয়েছে। চারদিকে খালি সে তাকায়, মনে হয় যেন সে হারায় গেছে, সে মনে হয় যেন কাউকে তালাশ করছে। ইবনুল মুবারক বলেন যে আমি হের কাছে গেলাম, যায়া তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ সালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বুবার মতো যাইতেছে, লা সালাম ওয়ালা কালাম না। কখনো কখনো চুপ থাকতে হয় না। ভাই ভাইয়ের সাথে দেখা হয়েছে, তখন সালাম আর তারপরে কালাম, 2-4টা কালাম অনেক গুরুত্বপূর্ণ। ভাই ভাইয়ের লগে মুলাকাত হয়েছে তো সালাম দিয়ে দিবে। সাক্ষাতের সাথে সাথে 1 নাম্বার কাজ সালাম। তারপরে আবার চুপ থাকা নাই, বোবার মতো চললে না যায়, তো কাউলুম মারুফ কিছু বলবে। আসসালামু আলাইকুম জিগাইব, তারপরে ভাইজান কেমন আছেন, পরিচিত গভীর পরিচয় খাতির মানুষ হলে একটু মুসাফা করবে। মুসাফা যদি করে, মুসাফার সাথে সাথে দোয়া পড়বে, দুরূদ পড়বে, সগীরা গুনাহ সব ঝইরা পড়া যাবে, উভয়ের গুনাহ ঝরে পড়ে যাবে। আর তাকে সুন্দর ভাষায় জিজ্ঞেস করবে, কই যাইতাছেন ভাইজান, অথবা কোত্থেকে আসলেন,
বাসার সবাই ভালো আছে তো? এতটুকুন কৌল, দামি কথা, মারুফ কথা, অনেক দামি। কত দামি? খায়রুম মিনাস সাদাকা, অনেক সাদাকার চাইতে এতটুকুন কথার মূল্য অনেক বেশি। সাদাকা খায়রাতের চাইতে মূল্যবান মানুষের মুখের কথা। ইবনুল মুবারক সালাম দিলেন। আজব মহিলা, হাদিসের ভাষায় সালামের জবাব দেয় নাই, অর্থাৎ ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এটা না বইলা মহিলা বলতেছে সালামুন কাওলাম মির রাব্বিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনে হাকিমের একটা আয়াত তিলাওয়াত করে সালামের জবাব দিয়েছে। ইবনুল মুবারক বলে আশ্চর্য হইলাম, আজব সালামের জবাব দেনেওয়ালা নারী। তাকে জিগাইলাম, এখানে বসে রয়েছেন কেন? পথারায় গেছেন নাকি? মহিলা আবার কোরআনে কারীমের আয়াত পড়ে, ওমাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। আয়াত পড়ে মহিলা বুঝাইলো সে হারায় গেছে। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয়, তাকে পথ দেখানোর কেউ থাকে না। সে বুঝাইলো, হ বাবা ইবনুল মুবারক, আমি হারায় গেছি। ইবনুল মুবারক বলে, আমি জিজ্ঞাসা করলাম কোথায় আপনার বাড়ি, আপনার বাড়ি ঘর কোথায় মা? মহিলা এই প্রশ্নের উত্তরেও কোরআনের আয়াত পড়ল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনের আয়াত পড়ে বুঝাইল যে নবীজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মেরাজের রাতে আকসায় সফর করাইছে। আমার সফরও মক্কা থেকে আকসায়, মানে বুঝাইল আমার বাড়ি আকসায়। ইবনুল মুবারক বলে, আমিও ওই পথে যাবো মা, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? মহিলা এর উত্তর কোরআনের আয়াত পড়ে পড়ে দেয়, আর আয়াত পড়ে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। তুমি যদি কোনো ভালো কাজ করো, এটা কেউ না জানলেও জানবেন আল্লাহ। দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো, এটা তোমার আখিরাতের জন্য আমল নামার ভেতরে জমা থাকবে। অর্থাৎ তুমি ভালো কাজ করলে করতে পারো, আমি রাজি আছি। ইবনুল মুবারক বলে, আমি আমার উটটাকে এনে তার সামনে বসায় দিলাম। মহিলাকে বললাম, মা উঠে পড়েন, আমি আপনাকে আকসার পথে লইয়া যাই। ইবনুল মুবারক বলে, মহিলাটা হারিয়ে গেছে নারী, তাকে উটের পিঠে বসায়া আমি উটের লাগাম টেনে টেনে জমিনে হাঁটতে লাগলাম আকসার পথে। আর আমি মহিলার মনোরঞ্জনের জন্য বিভিন্ন শের, শায়রি, আশআর গুলো, কবিতাগুলো পড়তে লাগলাম, যাতে করে তার মনের মধ্যে একটু সুরুর আসে। আশ্চর্য নারী আমার শের শায়রি শুনে আমাকে সতর্ক করে কয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই ইবনুল মুবারক, কোরআনের আয়াত সহজ সহজ যেগুলো পারো সেগুলো পড়ো। আল্লাহর নির্দেশ হলো যেখান থেকে সোজা লাগে সেখান থেকে কোরআন পড়ো। তুমি কি কবিতা পড়তেছ? বুঝাইলো না আমার লাভ আছে না তোমার লাভ আছে। আর কোরআন পড়লে অক্ষরে অক্ষরে তোমার লাভ, শুনলে আমারও ইমানি লাভ, শুনলে আমারও সওয়াব। ফাকরাউ মা
তায়াসসারা মিনাল কুরআন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। আমি চুপ করে বসে রইছি, তো তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহর আরেকটা নির্দেশ আছে, আমি কোরআন শুনতে পারবো। তার মানে তুমি কোরআন পড়ো। ইবনুল মুবারক বলে, মহিলার কোরআনের আয়াত শুনে আমি কোরআন পড়া শুরু করলাম। সফর লম্বা হইতেছে আর আমি আল্লাহর কালাম পড়তেছি। মহিলাটা আল্লাহর কালাম শুনতেছে আর আমি তাকে আকসার পথে নিয়ে যাচ্ছি। লম্বা সফর হওয়ার পরে আমাদের পাশেই একটা কাফেলা তাবু করে বসে আছে। কাফেলার পাশ দিয়ে আমি যখন যাচ্ছি, মহিলাটা বারবার কাফেলার দিকে তাকায়। আমি বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, ও মা, এই দিকে বারবার তাকাইতেছেন কেন? এখানে কি আপনার পরিচিত কেউ আছে? মহিলা বলে, আল মাল ওয়াল বানুন, এই কাফেলার ভেতরে আছে আমার মাল, আমার সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল সন্তান এগুলো তো ফিতনা, এর দরদ আছে, একটা দরদে বারবার ওই দিকে তাকাইতাছি। ইবনুল মুবারক বলে, আলহামদুলিল্লাহ, তো ওইখানে আপনার সন্তান থাকলে তাদের নাম কি বলেন, আমি তাদেরকে ডেকে নিয়ে আসি। ইবনুল মুবারক বলে, এই কথা বলতে মহিলা কয়েকটা আয়াত পরে কয়েকটার নাম প্রকাশ করলো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। তার মানে মহিলা বুঝাইলো, ওখানে আমার সন্তান ইব্রাহিম, আমার সন্তান মূসা, আমার সন্তান ইয়াহইয়া এই কাফেলার মধ্যে আছে। ইবনুল মুবারক বলে, আমি দৌড়ে কাফেলার কাছে গেলাম, যা বললাম, আছনি এ কাফেলায় ইব্রাহিম, আছনি এ কাফেলায় মূসা, আছনি এ কাফেলায় ইয়াহইয়া। তোমাদের মা আমার কাছে আছে, মনে হয় হারায় গেছে তোমাদের মা। সাথে সাথে সন্তানগুলা লাফায় উঠেছে, ইবনুল মুবারককে জড়ায় ধরেছে। কই আমাদের মা? হজের সফরে মাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাই নাই, কাফেলার থেকে আলাদা হয়ে গেছে আর খুঁজে পাচ্ছিলাম না, কোথায় মা? সন্তানগুলাকে নিজের উটের কাছে নিয়ে বলে যে তোমাদের মা। মা সন্তানের মিলন হয়ে যায়। ইবনুল মুবারক বলে, এই সন্তানরা, তোদের মাকে আমি আশ্চর্য নারী হিসেবে পেলাম। তার সাথে মোলাকাতের পর থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো কথা কোরআনে কারিমের আয়াতের শব্দের বাইরে তোদের মা উচ্চারণ করে না, এমনটি আমল তার কতদিন? সন্তানরা বলে, ইবনুল মুবারক, আমাদের মা দুনিয়ার ওই শব্দে কথা কয় না যে শব্দে সব নাই। কোরআনের আয়াত দিয়ে আমাদের মা আজ 40 বছর যাবত ইশারায় ইশারায় সকলের লগে কথা কয়। তার মানে তার মুখের হিফাজত, এই যে নতক, এই যে স্পিকিং পাওয়ার আল্লাহ পাক আমার মারে দিছে, এই 40 বছরের ভিতরে নষ্ট করে নাই। চান্স পাই তো কথা শুরু করে দেই, না কোনো হিসাব নিকাশ আছে কথোপকথনের, না এর কোনো সীমানা আছে শেষ করার। চলছে তো চলছে, চলছে তো চলছে মুখের কথা। অথচ এইটা এক আজিমুশ-শান নিয়ামত, যেটা বনি আদমকে দান করা হয়েছে। এটা আল্লাহ পাক দুনিয়ার আর কোনো প্রাণীকে এই কথোপকথন পাওয়ার যোগ্যতা আল্লাহ পাক দেন না। এ কারণে মানুষ তো সম্মানিত সৃষ্টি। এই সম্মানিত সৃষ্টি যদি তার সম্মানকে রক্ষা করতে চায়, তাহলে তাকে যে সম্মানিত হওয়ার দামি দামি যে নিয়ামতগুলো আল্লাহ তাকে দিয়েছে, এইটাকে কাজে লাগাইতে হবে।
এটার সুব্যবহারকারী হইতে হবে। তার ভেতরে একটা নিয়ামত হলো কথোপকথনের নিয়ামত, যেটা পৃথিবীর আর কোনো প্রাণীকে দেয় নাই, মানুষকেই দিয়েছে। মানুষ কথা বলে, একজন বলে সবাই শোনে, আমি বলতেছি সবাই শুনতেছে। তার মানে ইন্না মিনাল বায়ানি লা সিহর, মানুষের কথার ভেতরে আল্লাহ পাক একটা জাদুকারী তাসির দান করেছেন, যেই তাসিরের কারণে মানুষ মানুষের কথা আকর্ষণের সাথে শোনে। যে কারণে মানুষ নাটক শোনে, কথার আকর্ষণ আছে, সিনেমা শোনে, মানুষ গান শোনে, এর ভেতরে একটা আকর্ষণ আছে। এই আকর্ষণটা যেন ফাহেসা ও দুনিয়ার কাজে ব্যবহৃত হয়ে না যায়, এই আকর্ষণটা যেন, এই নিয়ামতটা যেন আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যেন সব সময় এটা ব্যবহৃত হয়ে যায়। এইটা একটা মানুষের গুরুত্বপূর্ণ ইজ্জত বাড়ানোর রাস্তা। কেউ যদি তার সম্মান বৃদ্ধি করতে চায়, তাহলে সে মুখের ব্যবহার সাবধানে করবে। চুপ করে বয়ে থাকতে কয় নাই, কথা বলতে পারবে, কিন্তু কথাগুলো হবে মারুফ কথা, কথাগুলো হবে সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা। মানুষের কথার ভেতরে মিষ্টতা থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, মিঠা মিঠা কথা বলবে, কর্কশ কথা না, গালিগালাজের কথা না, সুন্দর সুন্দর কথা মানুষ উচ্চারণ করবে, দাওয়াতের কথা উচ্চারণ করবে। এই যে আমি বসে বসে কথা বলতেছি, সব দাওয়াতি কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই কথার চেয়ে দামি কথা আর কোনটা হইতে পারে যে কথার দ্বারা মানুষকে দাওয়াত দেওয়া হয়। যেমন আজান দিতেছে, দামি কথা, মানুষকে দাওয়াত ইলাল্লাহ, মসজিদের দিকে দাওয়াত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এগুলা যে উচ্চারণ করতেছে, এগুলো অনেক দামি কথা। এই দামি কথাগুলো মুখে উচ্চারণ হওয়ার কারণে ময়দানে মাহশারে মুয়াজ্জিনদের সম্মান রব্বে কারীম বৃদ্ধি করে দিবেন। হাদিসে আছে, ময়দানে মাহশারে যারা আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিনের ভূমিকায় যারা জমিনে বসবাস করেছে, ময়দানে মাহশরে হাসরের বিচারের দিনে রব্বুল আলামিন তাদের গর্দান গুলাকে উঁচা উঁচা করে দিবেন। তাদের দেখলে বোঝা যাবে এরা দুনিয়ার মুয়াজ্জিন, ওই নামাজের দিকে আহ্বানকারী কাফেলা। তাদের দেখলে চিনা যাবে যে এরা দাওয়াত ইলাল্লাহ করেছে। করো, দাঈ ইলাল্লাহ হও, তিলাওয়াতুল কুরআন করো, মানুষকে হকের কথা বলো, আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। কাউকে গুনাহ করতে দেখতেছ, তখন মুখে তালা দিয়ে বসেছিল, হ্যাঁ, তোরে মুখ দিছে কি যে যা করবে সব চেয়েছে দেখতে, তোকে মুখ দেওয়া হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি এতটাই নীরব লোক, খুব নীরব লোক, নিজের কাম নিজে করে, অন্য কোনো দিকে তাকায় না। হ্যার সামনে হ্যার ছেলে গুনাহ করে, তারে কিছু কয় না, হ্যার বউ গুনাহ করে, তারে কিছু কয় না, সমাজের মানুষ পাপাচার করে, তারেও মুখ দিয়া কয় না, হ্যাঁ ঠান্ডা আর কি, এ বুঝায় আমি ঠান্ডা লোক, আমি কথা কই না, আমি কথা কম কই। এমন কি তার সামনে তার দেশে নাপাকির সায়লাব ঘটে, তখনও এর সমালোচনা করে না। তার সরকার, তার দল মানুষের ঈমান চুরি করে, তখনও কিছু কয় না। তুমি তো একটা বোবা শয়তান, নাফরমান তুমি একটা। হ্যাঁ, সাকাতা না যা, চুপ থাকলে নাজাত পায়। কিন্তু কিছু কিছু কথোপকথন, আল্লাহ পাক জিহাদ ঘোষণা করেছেন এটাকে।
কেউ যদি জালিমের সামনে দাঁড়ায় সত্য উচ্চারণ করে, এই উচ্চারণটা তার সবচেয়ে বড় একটা কোরবানি, বড় একটা জিহাদ, যেই জিহাদ উসমান হাদি করেছে। কেউ যখন কথা কয় না, সে তখন বলেছে সব এমপি মন্ত্রীদের সকল চুরির লাইন যা আছে সব জাতির কাছে একটা একটা করে খুইলা বলে দেব আমি। এই কথা ছিল তার জীবনের জিহাদ। এই জিহাদে অবতীর্ণ হওয়ার পরে তার জীবন চলে গেছে। কথা বলবে, ভালো কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, হক কথা বলো। এই জবান তোমাকে মহান রব্বুল আলামিন স্পেশালি মানুষ হিসেবে তোমাকে দান করেছেন, আর কোন মাখলুকরে দেন নাই। এটা হলো একটা। অথচ এই কথার অনেক অপব্যবহার এখন মোবাইল, ইন্টারনেট, মিডিয়া জগৎ, এর মাধ্যমে কথার অপব্যবহার হইতেছে। অথচ কথার সুব্যবহারের মাধ্যমে জান্নাত, কথার অপব্যবহারের মাধ্যমে বেঈমান ও আমল নষ্ট হয়ে যাবে, ঈমানও নষ্ট হবে, আমলও নষ্ট হয়ে যাবে। এজন্য এই নিয়ামতের কদরদানি করতে হবে যদি ওই সম্মান ইনসান হিসাবে রক্ষা করতে চাই। আর একটা নিয়ামত হলো মানুষকে আল্লাহ পাক আকল দান করেছেন। আকলে সালিম ইনসানকে রবের দান। মানুষের আকল বাড়ে, কোনো প্রাণীর আকল বাড়ে না, কিন্তু মানুষের আকল বাড়তে থাকে, ধীরে ধীরে এটা বিস্তৃত হয়, বাড়তে থাকে মানুষের আকল। বিড়ালের আকল বাড়ে না, যেটুক ফিক্সড করে দিয়ে দিছে ওইটুকি বাড়তে থাকে না, বাইরে আকল বাইরে, এটা মহাবিজ্ঞানী হয় না। অন্যান্য প্রাণীর আকল বাড়ে না, এ কারণে মানুষের আকলের উন্নতি অনেক বেশি। আগের যুগের মানুষ পাতা লতা পাতা দিয়া লজ্জাস্থান ঢাকতো, এক সময়ের মানুষ আকল মন্দ হলো, তারা কাপড় ব্যবহার শুরু করলো। এক যুগের মানুষ শুধু চাদর পেঁচায় থাকতো, আকল আরো উন্নত হলো, সুই আবিষ্কার করলো, সুতা আবিষ্কার করলো, এবার পোশাক সেলাই শুরু করলো। এক যুগের মানুষ সাধারণ সুই সুতা দিয়ে সেলাই করে কাপড় পরিধান করত, আকল আরো উন্নত হলো যে তারা তাদের আকল দিয়ে ব্র্যান্ডের পোশাকের আবিষ্কার করলো। এক যুগের মানুষ লোহার জুতা পরিধান করত, কাঠের জুতা পরিধান করত, এর পরের যুগের মানুষ এসে চামড়ার জুতা বানানো শুরু করলো, লেদার, আলাদা উন্নত উন্নত ফ্যাক্টরির আবিষ্কার করলো। এক যুগের মানুষ সালা দিয়া শীতের দিনে চাদর বানায় ঘুরতো, সেই মানুষ উন্নত শাল ব্যবহার করা শুরু করলো, চামড়ার জ্যাকেট বানিয়ে নিজের শীতকে ফিরাইবার বুদ্ধি তাদের ভেতরে আসলো। আকল দিন যায় উন্নত হলো। এক যুগের মানুষ পায়ে হেঁটে পথ চলতো, ঘোড়ায় চলতো, এই যুগের মানুষ জাহাজে চলা শুরু করলো, পানির জাহাজ থেকে উড়ো জাহাজে চলে গেল। পাওয়ারফুল ট্রেন, পাওয়ারফুল বুলেট ট্রেন আবিষ্কার করলো। কত কিছু আবিষ্কার করতেছে, কত সুখ মানুষ ভোগ করতেছে, এই সব মানুষের আকলের কারিশমা। এক যুগের মানুষ বাচ্চা পেটে বহন করত, আর আকলের উন্নতির আরেক যুগে এসে মানুষ এখন টেস্ট টিউবে বাচ্চা নেওয়ার যুগ চলে আসলো। চাকরি বাদ দিয়া পেটে বাচ্চা লয়ে ঘুরমু, এত বুকা আমি না, টাকা আছে। টিউবের ভেতরে নারী ও পুরুষ তাদের শুক্রবিন্দু জমা রেখে যার যার মতো চাকরিতে ডিউটি শুরু করলো। এখন এই আধুনিক যুগে এসে মানুষ তার বুদ্ধি দিয়া নিজের ঔরসের বাচ্চা টিউবে ফুটায়া তারপরে আব্বা ডাক শুনলো। কত বুদ্ধি মানুষের! এক সময় ছোট ছোট পেয়ারা হতো, এখন বড় বড় পেয়ারা আনলো। এক সময় ফসল কম হতো, আর এখন হাইব্রিড এসে অল্প জায়গায় রকমারি ফুল ফলের চাষাবাদ করে মানুষ খাওয়া শুরু করলো। এগুলো মানুষের আকলি পাওয়ার, আকলের পাওয়ার। এই আকল ইনসানকেই আল্লাহ পাক দান করেছেন, মানুষকে দান করেছেন। এই আকল
পশু পাখির নাই। এ কারণে পশু পাখির পোশাকের উন্নতি হয় নাই, পশু পাখির খাবারের উন্নতি হয় নাই, কিন্তু মানুষের অনেক উন্নতি উন্নতি উন্নতি। এখন তো অল্প একটু জমির উপরে 30 তালা 25 তালা বিল্ডিং করে 25টা ফ্যামিলি 25 তালায় বসবাস শুরু করেছে অল্প জায়গায়। আগের যুগের বাপগের সহায় সম্পত্তি না থাকলে সন্তানরে কি দিয়া যাইব, পেরেশান হয়ে যেত। আর এই যুগের বাপেরা 5% থাকলেই কয় আলহামদুলিল্লাহ, 5 পোলা 5 তালায় থাইস, 6 তালা বিল্ডিং গাইথা 6 তালা 6 ছেলেরে দিয়ে দিছে। বাস, মানুষ আকলের নিয়ামতের ধনে ধনী, যে মানুষ ভালো মন্দ বুঝে, স্বাদের পরিবর্তন বুঝে, মানুষ খাদ্যের স্বাদের পরিবর্তন বুঝে। নতুন নতুন খানা কয়দিন পর পর আসে, নতুন নতুন ফ্লেভার আইসক্রিম, নতুন নতুন আতর, নতুন নতুন কেক, নতুন নতুন চাইনিজ রেস্টুরেন্ট, যে যত নতুন খানা পাকায় দিতে পারে সেইটা মানুষ খায়া মজা পায়। কিন্তু সেই গরু সেই আদিকাল থেকে খের খায় আসছে, এখনো খের খায়, খোল খায়। সেই ঘোড়া আদি যুগের খানা এখনো খায়। যত হাইওয়ানাত আছে তাদের খাদ্যের পরিবর্তন নাই, তাদের বাসস্থানের পরিবর্তন নাই, তাদের পোশাকের পরিবর্তন নাই। ইনসানকে এই আকলের নিয়ামত দৌলত আল্লাহ দান করেছেন, যা দিয়ে মানুষের সুখ শান্তি আর ভোগ বিলাসের তালাশের আর সীমানা নাই। এই কারণে মানুষের আকলের বিচার হয়। এই কারণে মানুষ আকল মন্দ হয়ে গেলে তার উপরে ইবাদত ফরজ হইয়া যায়। কেউ যখন বালেগ হয়ে যায় তার উপরে নামাজ আইসা যায়, রোজা আইসা যায়। সে পরিপক্ক আকলমন্দ, তার উপরে ইবাদত আহকামাত তার উপরে ফরজ হয়ে যায়। এ আকল দিয়া সে দুনিয়ার ভালো মন্দ বুঝে, এবার তার কবরের ভালো মন্দ বোঝার দায়িত্ব এসে যায়। আকলের দ্বারায় আকাশে চড়া জানে, শূন্যে চলে যাওয়ার কামনা বাসনা পালন করে, গ্রহ আবিষ্কার করে অন্য গ্রহে বসবাসের চিন্তা ভাবনা যে আকল দিয়া করে, ওই আকল দিয়া আল্লাহ পাকের পরিচয়কে তালাশ করা তার জন্য ফরজ হয়ে যায়। দুনিয়ার সবকিছু বুঝা যদি এই ধরনের স্রষ্টা খালেককে আকল দিয়া কেউ না বুঝে, তখন সে আবুল হিকাম হওয়ার পরেও আল্লাহর আসমানের খাতায় আবু জাহালের খাতায় তার নাম চলে যায়। আর কেউ যদি এই ভোগ বিলাসের রাজত্ব না বুঝা, আখিরাত বুঝা যদি আবু বকরের মতো জিন্দেগি গ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, তখন তার নাম ফুরসান ফিল আকলের খাতায়, আকলের রাজ্যের শাহ সওয়ারের খাতায় চলে যায়। তখন সে তার আকল দিয়া মঙ্গল শনিতে বাসস্থান নয়, উম্মতের সবার আগে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত আকল মন্দের খাতায় তার নামটা চলে যায়। এ কারণে বলা হয় এই উম্মতের সবচেয়ে বড় আকল মন্দের নাম কি জানো? এই উম্মতের সবচেয়ে বড় আকল মন্দ হলো আবু বকর। কারণ আবু বকর ওই আকল মন্দ, তুমি দুনিয়া বুঝো আর আবু বকর নবী বুঝছে, আবু বকর কোরআন বুঝছে, আবু বকর ইবাদত বুঝছে, আবু বকর কবর হাসর সবচেয়ে বেশি বুঝছে। বুঝা জীবনের শ্রেষ্ঠ কবরের জায়গাটা দখল করে ফেলেছে, রসুলের কদমের নিচে ঘুমায়া পড়েছে। বুঝা নবীজির হাতের প্রথম মুসলমান হয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করার মতো উপযুক্ত আকল মন্দের খাতায় সে তার নাম উঠায় ফেলেছে। আর মানুষকে আল্লাহ পাক ইলমের দৌলত দান করেছেন। সবচেয়ে দামি নিয়ামত হলো ইলমের নিয়ামত। মুখের নিয়ামত তো সবাই পায়, আকলের নিয়ামত অন্যান্য সকল মানুষেরা পায়, কিন্তু ইলমের নিয়ামত এটা শুধুই মাত্র যারা আল্লাহর মুনতাখাবিন তারা পায়। তবে এই ইলমের নিয়ামত যেহেতু আল্লাহ পাক মানুষকে দান করেছেন, এ কারণে ইলম শিখাটাকেও আল্লাহ পাক ফরজ করেছেন।
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আর এই ইলম যারা হাসিল করবে তাদেরকে আল্লাহ পাক জমিনের সবচেয়ে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কারণ এই ইলমও মানুষকে আল্লাহই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইলমের কথা আগে এনেছেন, ইনসানের কথা পরে এনেছেন, বয়ানের কথা, কথার কথা আরো পরে এনেছেন। তার মানে কথা কইতে পারলেই মানুষ না, যে হালাল হারাম বুঝার ইলম শিখবে সে হলো মানুষ। যদি কেউ হালাল হারাম না শিখে, না বুঝে, কোরআন না চিনে, কোরআন না বুঝে, তাইলে সে সুরতে হবে ইনসান আর সিরতে হয়ে যাবে হাইওয়ানের চাইতে বেশি খারাপ, হাইওয়ানের চাইতে খারাপ হয়ে যাবে। কারণ এই ইলম না থাকলে সে না হালাল চিনবে, না হারাম চিনবে, না জায়েজ বুঝবে, না নাজায়েজ বুঝবে। ইলমের অভাব হয়ে গেলে আখিরাতের পথ চলা তার জন্য কঠিন হয়ে যাবে। এ কারণে জগতে মানুষের শ্রেষ্ঠত্ব অর্জনের, জাগতিক জ্ঞান দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। জাগতিক জ্ঞান দিয়ে দুনিয়ার ভোগ বিলাসকে নিশ্চিত করা যায়, কিন্তু একটা নিয়ামত যেটা ইনসানকে আল্লাহ তাআলা দান করেছেন, ইলমে দ্বীন, দ্বীনি জ্ঞান, দ্বীনি বুঝ, দ্বীনি ইলম, এইটার দ্বারা আল্লাহ পাক মানুষকে মর্যাদার আসন দিয়ে থাকেন, সম্মানের আসন দান করেন। কারণ যার ইলম যত বেশি হয় তার খোদার ভয় তত বেশি হয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর যার ভয় বেশি হয় সে সম্মানই বেশি হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবাই তো আর আলেমে দ্বীন হতে পারবে না, তবে আলেমে দ্বীন না হলেও জরুরি ইলম সকলকেই শিখতে হবে। সেটা হোক না দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, হোক না কোনো আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে, খানকাহে যাওয়ার মাধ্যমে, অথবা একাডেমিক ভাবে পড়াশোনার মাধ্যমে, যেভাবেই হোক, যেইটুকুন ইলম না শিখলে পরে মানুষের খাতায় নাম থাকে না, ওই ইলমটুকুন শিক্ষা গ্রহণ করা রব্বুল আলামিন হার ফর্দে মুমিনের উপরে ফরজ ঘোষণা করেছেন। আর এটাও আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ইলমে দ্বীনের নিয়ামত। ইলমে দ্বীনের নিয়ামতটা, এটার মূল্যায়ন করা চাই। এই মূল্যায়নটা এক সময় রাষ্ট্রীয়ভাবে ছিল, ইলমে দ্বীনের মূল্যায়ন। এইটা আমার এই মুসলিম দেশে রাষ্ট্রীয়ভাবে নষ্ট হয়েছে। এই নষ্টটা সবচেয়ে বেশি করেছে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার। ইলমে দ্বীনের মূল্যায়নকে নষ্ট করেছে। আগে কিছু ইলমে দ্বীনের শিক্ষা স্কুল কলেজেও ছিল, সেটাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে বিগত দিনের সরকার। এখনো যারা ক্ষমতায় বসে তারা আমার সন্তানকে ইলম থেকে দূরে সরানোর চক্রান্ত করে, গান শিখাইতে চায়। ডক্টর ইউনূস গান শিখানোর জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু আমরা চিল্লাই। কেন চিল্লাই? আমরা বলি আমার সন্তানের ঈমান রক্ষার্থে তাকে ইলমে দ্বীনের আলো দাও। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, যার মাধ্যমে তার ঈমান ঠিক হবে, তার ইসলাম ঠিক হবে। কারণ ইসলাম আর ঈমান বাঁচবে না তো সে বাঁচবে না, তার আখিরাত বাঁচবে না। সুতরাং এইগুলা হলো এ তিনটি নিয়ামত, আজিমুশ শান নিয়ামত। আল্লাহ পাক এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক আমাদের দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।